উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি। এই উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা সহ নানা কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গার জেলা রিপোর্টার ফাইজা চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনের শুরুতে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে নারিকেল, খেজুর সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা রিপোর্টার ফাইজার চৌধুরীর সভাপতিত্বে এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন মালিকের সঞ্চালনায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দৈনিক সময়ের সমীকরণের পক্ষ থেকে এবং চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে 15 বছর পূর্তি মাছরাঙার আজকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ। রাঙা সকাল দেখি মাঝে মাঝে, আমি সেটা টেলিভিশনে দেখা হয় না, মোবাইলে দেখি। আর একটা অনুষ্ঠান ইদানিং মাঝে মাঝেই দেখি, মৌসুমী ময়ূর মোবাইলের উপস্থাপনায় একটা বিশিষ্ট চলচ্চিত্র যারা ব্যক্তিত্ব আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করে মৌসুমী মৌ। পারিবারিক টেলিভিশন বলতে যেটা বোঝায় সেটা মাছরাঙা পুরোপুরি সেভাবে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আর একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক মারণাস্ত্র আছে, কিন্তু সংবাদের চেয়ে ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র নেই। ফাইজা চৌধুরী পজিটিভ চুয়াডাঙ্গাকে বিশ্ব দরবারে উপস্থাপন করে, তার হাত দিয়ে চুয়াডাঙ্গার ইতিবাচক উদ্যোগগুলো আরও সম্প্রসারিত হোক, সেই শুভকামনা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দর্শকদের আস্থা অর্জন করে চলেছে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।